নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব করলা বা উচ্ছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। করলা বা উচ্ছে এভাবে রান্না করলে বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। উচ্ছে বা করলা ভীষণই একটা উপকারী সবজি হওয়া সত্ত্বেও এর তেতো ভাবের জন্য অনেকেই খেতে চায় না। তো আজকে যে পদ্ধতিতে রান্না করব তাতে কিন্তু তেতো লাগবে না, আর খেতেও হবে দারুণ টেস্টি। বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না এই করলার তেতো ভাবের জন্য। তো এভাবে রান্না করলে দেখবেন তেতো লাগবে না, আর খেতেও হবে দারুণ সুস্বাদু। তো এখানে 200 গ্রাম করলা কেটে নেবার পর বীজগুলোকে আমি বাদ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর যদি একদমই কচি করলা হয় তাহলে কিন্তু বীজগুলো এখান থেকে বাদ দেওয়ার কোনো দরকার নেই। লবণ আর হলুদ দিয়ে করলার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার 10 থেকে 15 মিনিটের মতো আমাদের রেস্টে রেখে দিতে হবে। এতে করে দেখবেন করলাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো এখানে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। এটা রেস্টে থাকুক। ততক্ষণে এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। একটা প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা চীনাবাদাম প্রথমে হালকা করে ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দিচ্ছি কয়েক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন, কয়েক টুকরো নারকেল, দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাগুলো একটু নরম হয়ে যায়। তো প্রায় দেখুন এখানে 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর মশলা যখন ঠিক এরকম একটু নরম হয়ে যাবে তখন মশলা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেবার পর আমি এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। পেস্ট আমাদের একদমই রেডি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে করলা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন করলা কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই করলা হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে করলার ভিতরে জলটাকে বের করে ফেলে দিতে হবে। এতে করে দেখবেন করলা বা উচ্ছের তেতো ভাব অনেকটাই কমে যাবে। তবে বন্ধুরা, যাদের তেতো খেতে কোনো অসুবিধা নেই তাদের কিন্তু এই পদ্ধতিটা না করলেও চলবে। এখন করলাগুলোকে সাইডে রেখে চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যানে এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মতো সাদা তেল। রান্নাটা যে কোনো তেলেই করা যাবে, আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি করলা। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ করলা আমরা ভেজে নেব, যতক্ষণ না করলার গায়ে হালকা একটা লালচে রং ধরে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভাজার পর দেখুন করলার গায়ে হালকা একটা লালচে রং ধরে গেছে। এখন এই করলাগুলোকে আমরা তুলে নেব। আর বন্ধুরা, করলাগুলো এখানে ভাজতে ভাজতেই কিন্তু 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এখন এই করলাগুলোকে তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1-3 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়ন কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে যতক্ষণ না পেঁয়াজে হালকা একটা লালচে রং ধরে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেবার পর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম মশলাটা যোগ করে দিচ্ছি। এবার এই মশলা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানোর সময় অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে চীনাবাদাম আছে তো নিচে কিন্তু লেগে বা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। উচ্ছে বা করলা আপনারা অনেক পদ্ধতিতেই বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার অন্তত রান্না করে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আরও 3 থেকে 4 মিনিট মতো মশলা খুব ভালোভাবে দেখুন এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছের পরিমাণ অনুযায়ী 1 গ্লাস মতো জল। আপনারা উচ্ছের পরিমাণ অনুযায়ী জল কম বা বেশি করে যোগ করে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর ঝোল ফুটে উঠলে এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই চিনি যদি আপনাদের অপছন্দ হয় চিনি কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। ভেজে রাখা করলা যোগ করে দিয়ে
এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 5 মিনিটের মতো। উচ্ছে কিন্তু এখানে আগেই 50% মতো সেদ্ধ হয়ে আছে, তো মিনিট 5 মতো রান্না করলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব যে উচ্ছে এখানে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন উচ্ছে কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1-3 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেখুন। একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাবেন। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের, দারুণ মুখরোচক খেতে লাগবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।